কুমিল্লা জেলার লালমাই ময়নামতি অঞ্চলে অবস্থিত শালবন বিহার বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার অন্যতম নিদর্শন। এ বৌদ্ধ বিহারটির অবস্থান কুমিল্লা শহর থেকে কোটবাড়ির আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে সালমানপুর গ্রামে। বিহারটির আশেপাশে একসময় শালগজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে ছোট। 1875 সালের শেষ দিকে বর্তমান কোটবাড়ি এলাকায় সড়ক তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়ে পড়ে। সে সময় আবিষ্কৃত এই ধ্বংসাবশেষকে একটি দুর্গ বলে অনুমান করা হয়েছিল। বিহারে প্রবেশ করার পরই পর্যটকগণ দেখতে পাবেন বিহার সম্পর্কিত একটি তথ্য সমৃদ্ধ নামফলক। শালবন বিহারের প্রকৃত নাম শ্রী ভবদেব মহাবিহার। 7 থেকে 8 শতকের মধ্যভাগ পর্যন্ত দেববংশের শাসনকালে চতুর্থ রাজা শ্রী ভবদেব কর্তৃক এই মহাবিহারটি নির্মিত। বর্গাকার বিহারটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 168 মিটার। বিহারটির 4 বাহুতেই সর্বমোট 115টি সন্ন্যাস বা ভিক্ষুক কক্ষ এবং মধ্যভাগে একটি মন্দির রয়েছে। মধ্যভাগের মূল মন্দিরের চারপাশে ছোট ছোট আরও বেশ কিছু সংখ্যক মন্দির এবং স্তূপের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। এই বিহারের বিশেষ আকর্ষণ হল উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে উন্মোচিত বিশালাকার তোরণের ধ্বংসাবশেষ। বিহারের উত্তর পশ্চিমের এই অংশটির নাম তারা মন্দির। সিঁড়ি দিয়ে প্রবেশ করেই হাতের ডান এবং বাঁ পাশে দুটি কক্ষের দেখা পাওয়া যায়। এই মন্দিরটির চারপাশে রয়েছে নানা ধরনের পিলার এবং দেয়াল, যেগুলো মন্দিরটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। বিহারটির মধ্যবর্তী স্থানে অবস্থিত কেন্দ্রীয় মন্দিরটি শালবন বিহারের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ। মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে লম্বা সিঁড়ি। কেন্দ্রীয় মন্দিরটি প্রকৃতপক্ষে কোনো একক স্থাপত্যিক কাঠামো নয়। এখানে বিভিন্ন সময় 6টি নির্মাণ কাঠামোর অস্তিত্ব রয়েছে। এই কাঠামোগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিকল্পনায় একই স্থানে একের পর এক নির্মাণ করা হয়। পরবর্তী 2 কাল পর্যায়ে শালবন বিহারের কেন্দ্রীয় মন্দিরটি অধিকতর গুরুত্বপূর্ণ। এই কাল পর্যায়ে মন্দিরটি ক্রুশাকৃতির পরিবর্তে আয়তাকার হয়ে ওঠে। প্রধান বৌদ্ধ মন্দিরে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে 2 রকমের ইটের উপস্থিতি বিদ্যমান। এ প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিষদে কর্মরত ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান শাহিন আলম বলেন, কিছু কিছু ইট আছে কালসে বটে, আর কিছু আছে মনে হচ্ছে যে নতুন লাগানো। যে লেভেলটা পর্যন্ত আমরা পেয়েছি সেই লেভেলটা পর্যন্ত আমরা রিয়েস্ট করি, কিন্তু আমরা নতুন করে যেটা পাই নাই, তার কোনো এভিডেন্স নাই, সেটা আমরা করি। কেন্দ্রীয় মন্দিরটির উত্তর পূর্ব দিকে অবস্থিত এই নিদর্শনটির নাম পাতকুয়া। ধারণা করা হয় বৌদ্ধ ভিক্ষুকরা উক্ত কুয়া থেকে জল সংগ্রহ করতেন। শালবন বিহারে নতুন করে খনন কার্য চালানো প্রসঙ্গে কাস্টোডিয়ান শাহিন আলম বলেন, আপনার 21-20 অর্থ বছরে আমরা খনন কাজ করেছি। সেই টিমে আমি ছিলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা গত বছর খনন কাজ করতে গিয়ে নতুন মন্দিরে আলামত পেয়েছি। কেন্দ্রীয় মন্দিরের চারপাশে রয়েছে কতগুলো বৌদ্ধ মন্দির এবং স্তূপ। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপ্তি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। ধারণা করা হয় এই বিহারে বৌদ্ধ ভিক্ষুকরা লেখাপড়া, ধর্মচর্চা এবং বসবাস করতেন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো শালবন বিহারও দর্শকদের আগ্রহের মূল জায়গা হয়ে উঠেছে। কাস্টোডিয়ান শাহিন আলমের মতে বছরে প্রায় 1 কোটি টাকা রাজস্ব যোগ হয় এই বিহার থেকে। শীত মৌসুমে সবচেয়ে বেশি পর্যটকদের দেখা পাওয়া যায়। বর্তমানে শালবন বিহারে প্রবেশের প্রতি টিকিটের মূল্য 30 টাকা। পরিবার, বন্ধুদের কিংবা প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে এবং ইতিহাস জানার পাশাপাশি বিহারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে ভিড় করে শত শত দর্শনার্থী।